আপনার জীবনে গুজবটা রটাচ্ছে কি? আপনার জীবনে গুজব রটাবে সে যার কোনো কাজ নেই, খাওয়া দাওয়ার কোনো কাম নেই, যার কোনো সময় পায় না, যার কোনো ব্যস্ততার কোনো টাইম পায় না, সেই কিন্তু আপনার গুজবটা রটাচ্ছে বেশি করে। কারণ কি জানেন? কারণ সে তো হতাশ, সে তো কিছু করতে পারে না। তো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম যে গুজব রটায় কে, তোমার নামে গুজব রটায় কে। আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা হয়তো একটু হলেও ধারণা পাবে এবং তোমার নামে গুজব রটায় কে এই ভিডিও সম্পর্কে আলোচনা করবে। এই ভিডিওতে আমরা গুজব সম্পর্কে আলোচনা করব। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের হয়তো একটু হলেও ভালো লাগতে পারে। সো গাইস, গুজব রটায় কি? গুজব রটায় সেই ব্যক্তি যার কোনো কাজ নেই, যার কোনো কাম নেই, যার কোনো যার যার কোনো কিছু দরকার আছে তোমার কাছ থেকে, যার কোনো লাভের বা স্বার্থের জন্য হয়তো তোমার কাছে গুজব রটাচ্ছে। তোমাকে বুঝতে হবে ব্রো, তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, তোমার মেন্টালি এই জিনিসটা বুঝতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে গুজব রটাইটাকে। আজকে পুরো ভিডিওটা দেখো। প্রথমে তো হলো যার কোনো কাম নেই, মানে তার কোনো খাওয়া দাওয়ার কোনো কাম নেই, মানে ঘুরতে ফিরতেছে, মানে তার কোনো প্যারা নেই, তার হয়তো বাপ ভাই কাজ করে খাওয়ায়, বা হয়তো বা তার কোনো অস্তিত্ব নেই, তার কোনো কর্মক্ষমতার দক্ষতাই নেই, সেই তোমার নামে গুজব রটায়। দ্বিতীয় স্টেপ হলো যে তোমাকে হিংসা করে। ধরো তুমি একটা কাজ করতেছো, তোমার অফিসিয়ালি তুমি কাজ করতেছো, তোমার অফিসের তোমার আরেকটা তোমার ব্যাজের এই অন্যজন তোমার নামে গুজব রটাচ্ছে বড় স্যারদের কাছে বা জুনিয়রদের কাছে, যে এই মেহেদি এটা ভালো না, মেহেদি এই কাজ করে, মেহেদি ও কাজ করে। এভাবেই তোমার যখন তোমার একটু কোনো ছোটোখাটো খুঁত পায়, তখনই তারা কিন্তু একদম গুজব রটায় দিয়ে শুরু করে দেয়। কারণ সে তোমার লেভেলেরই না। সে যদি তোমার লেভেলের হতো, তাহলে সে কখনোই তোমার নামে গুজব রটাতো না। সে তোমাকে হিংসা করে বিদায় তোমার কাজকে ভালো, তুমি কাজের দক্ষতা তুমি তোমার এগিয়ে গেছো, আর সে নিচে পড়ে আছে এখনো, সেই জন্য তোমাকে না টেনে হেসে নামানোর জন্য সে হিংসা করে। তৃতীয়ত হলো যে তোমার কাজের অভাব, মানে তার কোনো কাজ নাই, কোনো কাম নাই, তার নিজস্ব কোনো গঠনমূলক কোনো কাজ নাই, সে নিজে যে একটা ভালো কিছু করবে সেরকম কোনো দক্ষতা নাই, সে তোমার সাথে ঘুরতেছে ফিরতেছে, তারপরেও কিন্তু অথচ তোমাকে নিয়ে বদনাম শুরু করেছে, তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, তোমাকে নিয়ে মিথ্যে কথা ছড়াচ্ছে, তারপরেও সে শান্তি পাচ্ছে, মনে হয় সে খুব শান্তি পাচ্ছে। কিন্তু আসলে মিথ্যা তো মিথ্যাই থাকে, সত্য কিন্তু সত্যই থাকে। বুঝতে পেরেছো ভাই? তোমাকে সত্যই থাকতে হবে। তোমার যখন যতই কিছু রটাক, তোমাকে একটু কন্ট্রোল, একটু সেরকমভাবে থাকতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে এগুলো করে কোনো লাভ নেই। ও যে তোমার যে নামে যে এত শত্রুমি করতেছে, এত কিছু বদনাম করতেছে, এত কিছু করতেছে, তারপরেও সে বুঝতেই পারতেছে না সে আসলে কার ক্ষতি করতেছে। ওকে তোমার ক্ষতি করতে পারবে? কারণ তুমি তো ওর থেকে এক লেভেলের উপরে। এখন তুমি কি এর দিকে তাকাবে না তুমি সামনের দিকে তাকাবে? তুমি তো সামনের দিকেই তাকাচ্ছ, আর সে তোমার দিকে তাকাইতে তাকাইতে সে আরও পড়ে যাচ্ছে। বুঝতে হবে গাইস, সে তোমাকে হিংসা করে বা তার কোনো কাজ নাই, বা তার কোনো কাজের অভাব, তার জ্ঞানের অভাব, সে আসলে এই জন্য তোমাকে হিংসা করে বা তোমাকে তোমার নামে গুজব রটায়। আরেকটা বিশেষ কথা হলো, এটা হচ্ছে টিপস দিলাম তোমাদের, মানে আসলে কারা তোমার এই শব্দের গুজব রটায়। ধরো তুমি কাউকে একদম পার্মানেন্টলি বন্ধুত্ব পারলে, বা সে তোমার কাজে তো হিংসা তো আছেই, সে তোমার থেকে বেশি উপরে না, সে তোমার থেকে বেশি দক্ষতা অর্জন করতে পারে না, সে আসলে কোন জায়গা থেকে তোমাকে আঘাত করতেছে তুমি শোনো। যখনই তুমি তাকে একটা কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলবে, বা তাকে একটা গোপন কথা বলবে, ইম্পর্টেন্ট কথা বলবে, সে এই কথাটা নিয়ে যে আরেকজনকে কানে লাগাই দিল, আরেকজনের কানে যখন লাগাই দিবে, তখনই কিন্তু আরেকজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এইভাবে যখন 50 জনের কানে যাবে, তখনই কিন্তু এই কথাটা একদম আর সাধারণভাবে থাকলো না। এই কথাটা একদম সবার কাছে সার্কার হয়ে গেল এবং তোমার নামে একটা ব্যাড রিপোর্ট হয়ে গেল। এখন তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ। আসলে তুমি তাকে বললে তাকে গোপন করার জন্য একটা কথা, গুরুত্বপূর্ণ কথা, আর সে তোমার এরকম একটা গুজব একটা বানাই দিয়ে থইল। সো গাইজ, আজকের ভিডিওটা এরকম এতটুকুই থাকলো। সো তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমার ছোট চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা ভিডিও রান করে ভিডিওতে একটা লাইক করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ইনশাআল্লাহ।